আমি এ ভালোবাসা কোথাও পাইনি। আমার নিকট তিনিই ভগবান, তিনিই অবতার। তার এক কথায় আমার জীবনে যুগান্তর হয়েছে। তাকে মানা, ভালোবাসা, পূজা করা কঠিন নয়, তাকে ভুলাই কঠিন। গিরিশচন্দ্র ঘোষ। রামকৃষ্ণ কে কে তাই জানি না। এই পর্যন্ত জানি যে এই সোনার বাংলায় এমন সোনার চাঁদ গোরাচাঁদের পর আর উদয় হয় নাই। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু রামকৃষ্ণ চাঁদে কলঙ্ক রেখাটুকুও নাই। আহা, তাহার ভাগবতী তনু পাবকের ন্যায় পবিত্র ও নির্মল ছিল। ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কে বলে ঠাকুর অদর্শন হয়েছেন? ঠাকুর এখনও জ্যান্ত রয়েছেন, তাকে জ্বলজ্বলভাবে দেখছি। আমি একা সংজ্ঞাহীন হয়ে পড়ি। তিনি কোলে করে আমাকে বিছানায় শুইয়ে গেলেন। তিনি রয়েছেন, যেমন আগে ছিলেন ঠিক তেমনি রয়েছেন, আমি দেখতে পাচ্ছি। পূর্ণচন্দ্র ঘোষ। ঠাকুরের সঙ্গেও মাত্র 4-5 দিনের দেখা। এই কদিনেই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে। সেই দিব্যমৃত বর্ষী হাসিটুকু যতনে পেটোরায় পুরে রেখে দিয়েছি। সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল গো। আর সেই হাসিচ্যুত অমৃতকণায় আমেরিকা অবধি অমৃতায়িত হচ্ছে। এই ভেবে ঋষ্যামি চ মুহুর্মুহুঃ ঋষ্যামি চ পুনঃ পুনঃ। অশ্বিনীকুমার দত্ত। একবার কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে দেখলাম এত বেশি অভ্যাগতদের সমাগম হয়েছে যে উপরে যাওয়া অসম্ভব। কিছুক্ষণ অপেক্ষা করে আছি, এমন সময় শ্রীরামকৃষ্ণ তার একটা ছবি দিয়ে বলে পাঠালেন, তাকে বল আজ এই দেখে সন্তুষ্ট থাকতে। পরে আমাকে ছবিটি সম্বন্ধে বলেছিলেন, রেলগাড়িতে ও সমুদ্রের জাহাজে যাবে, যাত্রীদের সঙ্গে সঙ্গে যাবে। একে লোকেরা তাদের পকেটে, এমনকি ঘড়ির চেনেও ধারণ করবে। নিস্তারিণী ঘোষ।